বাহরাইনকে যেন ফুটবল শেখালেন বাংলাদেশের মেয়েরা। এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচের প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত একের পর এক গোল উদযাপন করেছে পিটার বাটলারের দল। ইয়াঙ্গুনের থুইন্না স্টেডিয়ামে রোববার র্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে শেষ পর্যন্ত ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, যার সুবাদে এশিয়ান বাছাইয়ে প্রথম জয়ের স্বাদ পেলেন বাংলাদেশের মেয়েরা। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের অতীত রেকর্ড মোটেও সুখকর ছিল না। এর আগে এই প্রতিযোগিতায় ৫ ম্যাচ খেলেও কোনো জয় দেখেনি বাংলাদেশ। ২০১৪ সালে ভিয়েতনামে ৩ ম্যাচে হজম করতে হয়েছিল ১৫ গোল। এরপর ২০২২ সালে ভারতের মাটিতে পরের বাছাই পর্বেও ২ ম্যাচে বাংলাদেশ খেয়েছিল ১০ গোল। এবার বাহরাইনকে পেয়ে একের পর এক ৭ গোল দিলেন তহুরা শামসুন্নাহাররা। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন তহুরা খাতুন, আর একটি করে গোল আসে ঋতুপর্ণা চাকমা, কুহাতি কিসুক, শামসুন্নাহার জুনিয়র ও মুনকি আক্তারের সৌজন্যে, আর অন্য গোলটি ছিল আত্মঘাতী। রোববার ২৯ জুন ম্যাচের প্রথম ১৫ মিনিট বাহরাইন খুব একটা বল পায়নি। এর মধ্যে ৯০ মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষ গোলকিপারকে একা পেয়ে বুদ্ধিদীপ্ত শটে বল বাহরাইনের জালে জড়ান শামসুন্নাহার জুনিয়র। এক গোল খেয়ে বাহরাইনও ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে, কিন্তু গোল ছুট দূরে থাক, উল্টো বিরতির আগে আরো ৪ গোল হজম করতে হয় তাদের। ম্যাচের ১৫ মিনিটে স্বপ্নারানীর চমৎকার পাসে ডি বক্সের ভেতর থেকেই প্রতিপক্ষের জাল কাপান ঋতুপর্ণা। এর ২ মিনিট পর ঋতুপর্ণার ক্রসে পা ঠেকাতে পারলেই স্কোর ৩-০ হয়ে যেত। অবশ্য তৃতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদেরকে। ৪০ মিনিটে সরাসরি কর্নার না নিয়ে বক্সের ভেতরে থাকা মারিয়াকে বল দেন মনিকা। সেখান থেকে একটু ড্রিবল করে বল প্রতিপক্ষের গোলমুখে পাঠান মারিয়া, আর গোলমুখে বল পেয়ে জটলার মধ্য থেকে বল জালে পাঠান কুহাতি। তার আগে ২৪তম মিনিটে মনিকা একাই গোল করার চেষ্টা করেন, তাতে সুযোগটা কেবল নষ্টই হয়েছে। অথচ পাশে থাকা তহুরাকে পাস দিলেই ইতিবাচক কিছু হতে পারত। ৩১তম মিনিটে তহুরার হেডে বাহরাইনের জালে বল জোরালেও বাংলাদেশের অধিনায়ক আফইদা খন্দকার অফসাইডের ফাঁদে পড়ায় গোলটি বাতিল হয়ে যায়। ৩৭তম মিনিটে ঋতুপর্ণার শট কোনোমতে বাইরে ঠেলে বাহরাইনকে আরেক গোল খাওয়া থেকে বাঁচান গোলকিপার খুলুদ সালেহ। এরপর কর্নার পায় বাংলাদেশ, সেখান থেকে নেওয়া মারিয়ার শট জালের উপর দিয়ে চলে যায়। যোগ করার সময়ে প্রথম মিনিটেই চতুর্থ গোলের দেখা পায় বাংলাদেশ। ডান পায়ের শটে বাংলাদেশের গোলের হালি পূর্ণ করেন তহুরা। এরপর বিরতির আগ মুহূর্তে শামসুন্নাহারের বাড়ানো বল থেকে আরো একবার বাহরাইনের জাল কাপান বাংলাদেশের নাম্বার ১০। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে আবারও গোলকিপারকে একা পান শামসুন্নাহার, কিন্তু এবার আর গোলের খাতায় নাম লেখাতে পারেননি তিনি। ৫৭ মিনিটে বাংলাদেশের আরেকটি ক্ষুরধার আক্রমণ অফসাইডে কাটা পড়ে। ম্যাচের সময় যত গড়ায় তত বাংলাদেশও আক্রমণের গতি বাড়াতে থাকে। ৬০তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে লম্বা পাসে বল গোলমুখে পাঠান শামসুন্নাহার সিনিয়র। বাতাসে ভাসতে থাকা বলে পা ছুয়ানোর পথেই প্রতিপক্ষ ফরওয়ার্ড রাওয়ান আলালি রক্ষা করতে চান, কিন্তু বল উল্টো বাহরাইনের জালে জায়গা করে নেয়, আর বাংলাদেশ উদযাপন করে তাদের ষষ্ঠ গোল। ৬৬ মিনিটে বাংলাদেশের রক্ষণ অরক্ষিত পেয়ে গোল শোধ করতে পারেনি বাহরাইন। দারুণ প্রচেষ্টায় প্রতিপক্ষের আলিসার শট রুখে দেন গোলকিপার রূপনা চাকমা। উল্টো ৭৪ মিনিটে বাহরাইনের রক্ষণ চূর্ণ করে একাই বল জালে পাঠান মুনকি। ৮৫ মিনিটে অফসাইডের কারণে মুসাম্মদ সাগরিকার একটি গোল বাতিল হয়। র্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 7 আপ দিল বাংলার বাঘিনীরা। এম কে তুহিন, আধুনিক স্পোর্টস।